আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ভালো আছি, খারাপ আছি, আসলে এই কথাটা বলতে হয়। মানুষ আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে সর্বাবস্থায় বলতে হয় ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমাদের শারীরিক সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমরা যদি ভালো নাও থাকি, আমাদের শরীর সুস্থ থাকে, তাহলেই বলতে হবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। যত কিছুই হোক না কেন, আমার জীবনে ঝড় টর্নেডো যত কিছুই হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহর শুকর গুজার করতে হয়, আর সেই জন্যই বলতে হয় যে ভালো আছি। তো যাই হোক, এখন আর ওই প্রসঙ্গে না যাই। তো বাবুকে সকালবেলা স্কুলে দিয়ে আসলাম। তো এসে এই তো একটু বারান্দায় বসেছিলাম কিছুক্ষণ, তারপর একটু নাস্তা বানাবো। আমাদের সমাজে কিছু লোক আছে যারা বহুরূপী টাইপের, যাদের কিনা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। যেমন ধরেন, আজকে একটা কথা বলছে, কিছুদিন পর আবার আরেকটা কথা বলছে, মানে পুরো কথাটাই চেঞ্জ হয়ে যায়। এমন টাইপের লোক তো আছেই আমাদের সমাজে, প্রতিটা ঘরে ঘরেই আছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো যারা ভিডিও মেক করি, ইউটিউব, ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করি, তো আমরা যেই ভিডিওগুলো ধারণ করি, আমাদের এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের সংসারে কাজকর্ম, তারপর আমাদের জীবনযাপনের যে মূল অংশগুলো থাকে, সার অংশগুলো, সেখান থেকে কিছু কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও আকারে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ। তো আমরা আপনাদেরকে যতটুকু দেখাই, ঠিক ততটুকুই কিন্তু আপনারা দেখেন, এর বেশি কিছু দেখেনও না, জানেনও না। সো যারা ভাবেন যে ভিডিও মেক করছি, এত সুন্দর সুন্দর ভিডিও করছি, উপস্থাপন করছি, বা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ঘুরছি ফিরছি, তো এগুলোই তো মানুষ দেখাবে ভিডিওতে, তাই না? মানুষ তো কান্নাকাটি, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো তো দেখাবে না। আমি ধরেন আপনি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খুব ভালো ভালো খাবার খাচ্ছেন, খুব সুন্দর পরিপাটি করে খাচ্ছেন, আবার আরেকজনও খাচ্ছে খুব, মানে হাঁড়ি পাতিল নিয়ে বসেছে ফ্লোরে বা টেবিল যেখানেই বসুক না কেন, সব কিছু নিয়ে বসেছে, উল্টাপাল্টাভাবে দেখাচ্ছে। এখন আপনি বলেন, আপনি কারটা দেখবেন? ওই এলোমেলোভাবে যে খাচ্ছে তারটা দেখতে আমার ভালো লাগবে আপনার, নাকি যে পরিপাটি করে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে খাচ্ছে তারটা দেখতে ভালো লাগবে? ঠিক তেমনই এটা আসলে চিন্তার বিষয়। এটা আসলে অনেকেই অনেক নির্বোধী আছেন, বুঝেন না। তারা ভাবেন, যেমন কিছুদিন আগে নিশি আপুর একটা ভিডিওতে কয়েকজনই প্রায় কমেন্ট করে, আপু তোমার জীবনটা অনেক সুন্দর, গল্পের মতো, তোমার লাইফে কত এনজয়, কত মজা, কোনো দুঃখ নেই, কষ্ট নেই, লাভিং হাজব্যান্ড, লাভলি বেবি নিয়ে তুমি কত সুখে আছো, স্বপ্নের দেশে আছো। তখন আপুটা বলল, আসলে যারা ভাবেন আমার লাইফটা এত সুন্দর গল্পের মতো, আসলে কিন্তু তা না। প্রত্যেকটা মানুষের জীবনেই স্ট্রাগল আছে, দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা সবার জীবনেই আছে কম বেশি। তো মানুষকে কখনো মানুষের বাহ্যিক চাকচিক্য দেখে কখনো মানুষকে বিচার করা যায় না, বিচার করবেন না। এটা হচ্ছে নির্বোধদের কাজ, যারা বোঝে না বলবো। শুধুমাত্র তারাই ভাবেন যে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আছে, সুখে আছে, ভালোই তো আছে, এত সুন্দরভাবে করছে, দেখাচ্ছে, খাচ্ছে। ভিডিও করতে এসেছি তো এখানে, যে যত সুন্দর, মানুষ তো সুন্দরের পূজারী, তো যে যত বেশি সুন্দর নিজেকে উপস্থাপন করবে, তার ভিডিওটাই মানুষ বেশি নিবে, দেখবে। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, উপরের চাকচিক্য দেখে কখনো ভেতরটা বিচার করা যায় না। মানুষ সবারই জীবনে সমস্যা আছে, সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। অনেক বড়লোকদেরও দেখবেন টাকা আছে ঠিকই, কিন্তু মনে শান্তি নেই, সংসারে সুখ নেই।
হাজবেন্ড পরকিয়া করছে বা ওয়াইফ পরকিয়া করছে, বাচ্চা ভালো না, বেয়াদবি করছে, বাবা মার সাথে করছে, আত্মীয় স্বজনের সাথে করছে। তো এরকম অনেক ফ্যামিলি আছে। আবার যাদের টাকা নেই তাদের অনেক সুখ আছে, মনের মিল আছে, হাজব্যান্ড ওয়াইফ খুব লাভিং, একজন আরেকজনের এত কেয়ার করছে যে যেটা বলার মতো না আসলে। সুন্দর, খুব সুখে আছে, কিন্তু তাদের টাকা নেই। মানে সমস্যার শেষ নেই মানুষের জীবনে, দুই দিকেই সমস্যা আছে, যারা টাকাওয়ালা তাদেরও সমস্যা আছে, যাদের টাকা নেই তাদেরও সমস্যা আছে। তো এই হচ্ছে আমাদের জীবন, লাইফস্টাইল এই হচ্ছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যাদের আমাকে নিয়ে অনেক মাথা ব্যথা, আমাকে আমার পার্সোনাল আইডিতে এসে মেসেজ করছেন আমি অনেক ভালো আছি, সুন্দর আছি, তো তাদের উদ্দেশ্যে আশা করি এই ভিডিওটা মেক করেছি। তো তারা আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তো নেক্সট টাইম এই ধরনের কোনো কথাই কাউকেই বলবেন না, আমাকে কেন, শুধু কোনো ব্লগার আপুকেই বলবেন না। তো আপনাদের মতো কিছু মানুষদের জন্য আসলে আমরা শান্তিমতো কোনো কিছু শেয়ারও করতে পারি না। আসলে এখন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এতটাই নিষ্ঠুর হয়ে গেছে, এতটাই, দিস ইজ ক্রুয়েল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। বর্তমানে আসলে আপনজন, রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। বাবা মা, ভাই বোন, এরা আসলে স্বার্থ ছাড়া কেউ কারো না। বর্তমানে রক্তের সম্পর্ক এবং আপনজন বলতে কিছু নেই, স্বার্থের সম্পর্কটাই হচ্ছে জমজমাট। যার যেখানে স্বার্থ আছে সেখানেই সব কিছু বিনিয়োগ করে, মানে তেলা মাথায় তেল দেওয়া আর কি। এই কাজটা তেলওয়ালারা বেশি করে একজন আরেকজনকে, যার মাথায় যত তেল তার মাথায় তেল ঢালতে পছন্দ করে, আর যেখানে তেল দেওয়া প্রয়োজন সেখানে দিতে পছন্দ করে না, কারণ ওখান থেকে তো আর সে কিছু পাবে না তার বিনিময়ে। তো আপনি যদি একটা জায়গায় যান, তো সেখানে আপনাকে অপমান করা লাগবে না, আপনার অ্যাটিটিউডই সবচেয়ে বড় অপমান। এই হচ্ছে মূল কথা। তো যেখানে সম্মান নেই সেখানে থাকবেন না, যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনোই আপনি স্টে করবেন না, চলে আসবেন। এতে আপনার যতটুকু সম্মান থাকবে অবশিষ্ট, সে ততটুকু অন্তত মানে বজায় থাকবে। এই হচ্ছে মূল কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।